পরের ম্যাচ জিতলেই হবে বাজিমাত। এবার বড় সুযোগ আসছে বাংলাদেশের সামনে। নেদারল্যান্ডসের বিপক্ষে দাপুটে জয় দিয়ে পথ সহজ করে রেখেছে লিটন বাহিনী। দ্বিতীয় টি-20-তে পরাজয় এড়াতে পারলেই সুখবর পাবে আইসিসির কাছ থেকে, যেটা এশিয়া কাপের আগে দিবে দারুণ অনুপ্রেরণা। টাইগার দলের কাছে আসা সেই সুযোগ এবং আইসিসির কাছ থেকে আসতে যাওয়ার সুখবর নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। টি-20 ফরম্যাটে বলা চলে দারুণ এক বছর পার করছে বাংলাদেশ। শেষ 6 ম্যাচে কেবল হারের মুখ দেখেছে একটিতে, বাকি 5টিতেই জয় পেয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মতো প্রতিপক্ষের বিপক্ষে। সেই ধারাবাহিকতায় গতকাল দাপুটে জয় ছিনিয়ে এনেছে নেদারল্যান্ডসের সাথে সিরিজের প্রথম ম্যাচে। আর এতেই সম্ভাবনার দুয়ার খুলে গেল টাইগারদের জন্য। এখন পরের ম্যাচ জিততে পারলেই হবে বাজিমাত। আইসিসির কাছ থেকে দারুণ এক সুখবর অপেক্ষা করছে লাল সবুজ প্রতিনিধিদের জন্য। সময়ের সাথে সাথে পরিবর্তনের হাওয়া বইছে বাংলাদেশ ক্রিকেট দলের মাঝে। এশিয়া কাপ সামনে রেখে বেশ ভালোভাবেই নিজেদের প্রস্তুত করে তুলছে লিটন মুস্তাফিজরা, যার উদাহরণ গত রাতে নেদারল্যান্ডসের বিপক্ষে আধিপত্য বিস্তার করা। আগে বল করে 136 রানের মধ্যেই আটকে দেয় সফরকারীদের রানের চাকাকে। এরপর ব্যাট হাতে লিটন সাহেবদের দুর্দান্ত কেমিও সহজে টপকে যায় সেই লক্ষ্য। 2 বছর পর জাতীয় দলে ফিরলেন, প্রথম ওভারে 2 উইকেট তুলে নিলেন, 4 নম্বরে ব্যাট হাতে নামলেন, দেখে শুনে শুরু করেও 189 স্ট্রাইক রেটে অপরাজিত রইলেন। দীর্ঘদিন পর টপ অর্ডারে খেলার মতো একজন পারফেক্ট অলরাউন্ডার পেল বাংলাদেশ। শুধু ঘরোয়া লিগ নয়, সাইফ এবার নিজেকে প্রমাণ করলেন। প্রায় 2 বছর জাতীয় দলের সুযোগের অপেক্ষায় থাকার পর অবশেষে টি-20 দলে ফিরে এলেন সাইফ হাসান। শুধু ফিরেই ক্ষান্ত নন, সিরিজের প্রথম ম্যাচের সুযোগ পেয়েছেন একাদশে। দীর্ঘদিন বাইরে থাকার পর সাধারণত অনেক ক্রিকেটারের মধ্যে নার্ভাসনেস কাজ করে, কিন্তু সাইফের ক্ষেত্রে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। বল হাতে নেমেই প্রথম ওভারে শিকার করলেন 2টি মূল্যবান উইকেট। তার বোলিংয়ের গল্পটা শুরু হয় ইনিংসের 10ম ওভারে। চতুর্থ বলটি লেগ স্ট্যাম্পের ওপর ফেলেছিলেন তিনি। ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস চেষ্টা করেছিলেন প্যাডেল সুইপের, কিন্তু ঠিক মতো টাইমিং করতে না পারায় বল চলে যায় লং লেগে। খানিকটা দৌড়ে এসে দুর্দান্ত ক্যাচ নেন জাকের আলী অনিক। ফলে মাত্র 7 বলে 12 রান করেই ফিরতে হয় এডওয়ার্ডসকে। সেই একই ওভারে মাত্র 2 বল পরে ফেরেন তেজা নিদা মিনুরও। প্রায় একই ধরনের ডেলিভারিতে তাহিদ হৃদয়ের হাতে ধরা পড়েন তিনি। আউট হওয়ার আগে 26 রান করেন এই ব্যাটার। এক ওভারে 2জন সেট ব্যাটারকে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে সুবিধাজনক অবস্থানে এনে দেন সাইফ। তবে সাইফের আসল ঝলক দেখা যায় ব্যাট হাতে। লক্ষ্য তারাই নেমে শুরুতে কিছুটা দেখে শুনে খেললেও শেষের দিকে হয়ে ওঠেন ভয়ঙ্কর। সমস্যার নাম সাইফ হাসান। প্রথম টি-20 ম্যাচে একাদশে যার থাকারই কথা ছিল না, তিনি খেললেন এবং এমন অলরাউন্ড পারফর্ম করলেন যে দ্বিতীয় টি-20 ম্যাচের একাদশ থেকে তাকে আর বাদ দেওয়ার উপায় নেই। কিন্তু সেই দ্বিতীয় টি-20তে যদি আবার ফিট হয়ে খেলার মতো অবস্থায় চলে আসেন শামীম পাটোয়ারি, যেটা তিনি চলে এসেছেন বলেই খবর, তাহলে একাদশে আসলে কি হবে? সাইফ হাসানকে বাদ দিতে পারবেন না, বাদ দেবেন তাহলে কাকে? বাংলাদেশ সেক্ষেত্রে দ্বিতীয় ম্যাচের একাদশ সাজানোতে তাহিদ হৃদয়কে বাদ দিবে নাকি জাকের আলী অনিককে? মানে বাদ দিবে বলুন, বিশ্রাম নিবে বলুন, যেটাই হোক না কেন দ্বিতীয় ম্যাচের একাদশটা তাহলে কি রকম হবে? বাংলাদেশের কোচ, বাংলাদেশের ক্যাপ্টেন, বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এইরকম সমস্যায়, মধুর সমস্যায় অনেকদিন ধরেই পড়েনি। আমাদের হয় কি, আমাদের আসলে নন পারফর্মারদের ভিড় দলটাতে, ফলে একজন যখন খারাপ পারফর্ম করেন তার বদলে আরো একজন ঢুকে যান। কিন্তু ভালো পারফর্ম করছেন দলে, ভালো পারফর্ম করার কারণে অন্যদের ঢোকার ক্ষেত্রে একটা গোলমেলে পরিস্থিতি তৈরি হয়েছে, মধুর সমস্যা তৈরি হয়েছে। এমনটা বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের সামনে খুব একটা পড়ে না, যেটা এইবার সাইফ হাসানের ক্ষেত্রে হয়েছে। দ্বিতীয় টি-20 ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে তাহলে এশিয়া কাপ মাথায় রেখে আমাদের একাদশে কি একটুখানি ওই অদল বদল হবে? একটুখানি কি অন্যদেরও দেখে নেবার বিষয় কি আসলে থাকবে কিনা? টিম ম্যানেজমেন্ট কোন পথে হাঁটবে? আমার যেটা ধারণা, টিম ম্যানেজমেন্ট একটা পপুলার ডিসিশনের দিকে হাঁটবে, যদিও এশিয়া কাপে আমাদের বেস্ট কম্বিনেশন খুঁজে নেবার জন্য এইখানটাতে পপুলার ডিসিশনের চেয়ে অনেক বেশি রিয়েলিস্টিক ডিসিশনের পথে হাঁটাটাই যৌক্তিক।
দেখুন সাইফ হাসানের কামব্যাকটা স্পেকটেকুলার হয়েছে। তিনি সেই 2021 সালের পর 4 বছর পর ন্যাশনাল টিমে তিনি ফিরেছেন। 2023 সালে তিনি এশিয়ান গেমসে 3টা ম্যাচ খেলেছেন বটে, তবে সেটা তো আর আমাদের মূল জাতীয় দল ছিল না, সেটাকে আমি ধর্তব্যের মধ্যেই আনছি না। যখন হিসাব করব টি-20, তখন 2021 সালে তিনি 2টা মাত্র ম্যাচ খেলেছেন এবং সেই 2 ম্যাচে তিনি 1 রান এবং 0 রান করেছেন। ফলে ওই 2023 এশিয়ান গেমসে যদি ধরি, মালয়েশিয়ার সঙ্গে তার একটা 50 রয়েছে, কিন্তু বাকি 2টা ম্যাচে আবারও 1 রান ও 0 রান করেছেন। সেইটাকে ব্র্যাকেট বন্দি করে রাখলে 4 বছর পরে টি-20 ফরম্যাটে তার কামব্যাক হয়েছে। টেস্ট প্লেয়ার হিসেবেই তার ন্যাশনাল টিমে মনে হচ্ছিল যে ওই জায়গাটা তিনি পাকা করে ফেলবেন বা ওইরকম প্রতিশ্রুতির জায়গাটা ছিল। তবে সাইফ টেস্টে যে 6টা টেস্ট ম্যাচ তিনি খেলেছেন ওপেনার হিসেবে, কোনোটাতেই তিনি 50ও করতে পারেননি, খুব আস্থার জায়গা দেখাতে পারেননি। ফলে একটা দীর্ঘ সময়ের জন্য তিনি জাতীয় দলের বাইরে চলে গিয়েছিলেন। এখন যে তিনি কামব্যাকটা করলেন, সেই প্রথম টি-20 ম্যাচে তিনি কি করেছেন দেখুন। প্রথমত অফ স্পিন বোলিং এ তিনি ওই যে 1 ওভারে 2টা উইকেট তুলে নিয়েছিলেন নেদারল্যান্ডসের ক্যাপ্টেন স্কট এডওয়ার্ডস এবং তেজা, 2 সেট ব্যাটসম্যানের উইকেটটা যে তুলে নিয়েছিলেন 10th ওভারে, সেইটা ম্যাচেরই টার্নিং পয়েন্ট। আমি ফার্স্ট ম্যাচ শেষে সেটা বলেছিলাম। 2 ওভার বোলিং করে তিনি ওই 18 রান দিয়ে 2টা উইকেট পেয়েছেন। তারপরে ব্যাট হাতেও একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। 19 বলে 36 রানের 180+ স্ট্রাইক রেটে 3টা ছক্কা তার ইনিংসে রয়েছে এবং 2 ছক্কাতে ম্যাচ শেষ করে দিয়েছেন।